ফুলবাগান ধ্বংস করার জন্য একটি হুতুম পেঁচায় যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ঢালে ঢালে। ফুলবাগানের অবস্থা কি যে হবে আল্লাহ ভালো জানে। কে বলেছে এই কথা? আল্লামা সাঈদী বলেছেন 1996 সালে। যারা এই বিষয়টি বুঝেছে, এই সরকারের মাধ্যমে ভারত তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আর যারা বুঝে নাই তারা আমাদের মতো এখনো টিকে আছে, শুধুমাত্র ভারত বাংলাদেশকে যে আরেকটি অঙ্গরাজ্য করবে এটা দেখার জন্য। আমরা কি এটা দেখার জন্য টিকে আছি? গণ অধিকার পরিষদ কি এটা কখনো মেনে নিবে? আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আজকে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে মিলে যে পদক্ষেপগুলো নিচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী দল যদি এটা মেনে নেয়, গণ অধিকার পরিষদ এটা মেনে নিবে না, মেনে নিবে না। আমরা বলছি, আমাদের একটি কর্মীও যদি বেঁচে থাকে, তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই পদক্ষেপ গুলোর বিরুদ্ধে রক্ত দিয়ে যাবে, কথা বলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দু, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আপনাদের প্রশ্নের প্রত্যুত্তরে বলেছে ওই ইউরোপে তো বর্ডার নেই, তাহলে কি তারা বিক্রি হয়ে গেছে? আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যে ইউরোপের উদাহরণ দিয়েছেন, ওই ইউরোপে দানিউব যে নদী আছে, ওই নদী পূর্ব এবং মধ্য ইউরোপের 12টি দেশ দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, হাঙ্গেরির রাজধানী, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সহ জার্মান থেকে রোমানিয়া পর্যন্ত অসংখ্য শহর এই নদীর পাদদেশে অবস্থিত। অনেক জমি চাষ হয় এই নদীর পানি দিয়ে। কখনো শুনেছেন কোন দেশ অভিযোগ করেছে ওই দেশ পানি বেশি নিয়েছে, আমার দেশে পানি কম দিয়েছে? শুনেছেন? ওই নদী দিয়ে জাহাজ যায়, বাণিজ্যিক জাহাজগুলো সবচেয়ে বেশি ইউরোপের। কখনো শুনেছেন কোন ইউরোপের দেশ অভিযোগ করেছে আমার দেশের জাহাজ যাওয়ার সময় ওই দেশের কোন মানুষ ঢিল ছুঁড়েছে? শুনেছেন? ঢিল ছুঁড়ার ইতিহাসও শুনেন নাই। আর ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, অনেকেই বন্ধু রাষ্ট্র বলে, আবার কিছু মানুষ স্বেচ্ছায় স্বামীর দেশও বলে। এই যে স্বামীর দেশ, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, তথাকথিত বন্ধু রাষ্ট্র, এই বন্ধু রাষ্ট্র থেকে 46টা নদী অর্থাৎ আমাদের অভিন্ন নদী আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নদী, তিস্তা নদী। এই তিস্তা নদীর উপর নির্ভর করে হলো উত্তরবঙ্গের 5,500 গ্রামের মানুষ, তাদের জীবিকা, তাদের কর্ম। কিন্তু আপনারা দেখছেন স্বাধীনতার পর থেকেই ভারত অন্যায্যভাবে এই তিস্তা নদীর পানি বন্ধ করে রাখে। তারা যখন গরমের সিজন, যখন আমাদের পানি প্রয়োজন হয়, যখন আমাদের খাল বিল জমিগুলো শুকিয়ে যায়, তখন তারা পানিগুলো বন্ধ রাখে। আর যখন বর্ষার সিজন, তখন তারা পানিগুলো ছেড়ে দিয়ে আমাদের উত্তরবঙ্গে বন্যায় ভাসিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই যে তিস্তার বিষয়ে বঙ্গবন্ধু বেঁচে থাকতে 72 সালে কিন্তু এই নদী কমিশন গঠন করে কথা বলেছে, কিন্তু আফসোস চুক্তি করতে পারেনি। 1982 সালে প্রথম এই তিস্তা চুক্তি হয়েছিল। 83 সালে এই তিস্তা চুক্তি 2 বছরের জন্য কার্যকর হয়েছিল। আবার 85 সালে বন্ধ হয়ে গিয়েছে। 87 সালে আবার এই তিস্তা চুক্তি 2 বছরের জন্য করেছে। কে করেছে? জেনারেল এরশাদ। তিনি যদি তিস্তা চুক্তি করতে পারে, সেই 87 সালের পরে আজ অবধি তিস্তা চুক্তি কেউ করতে পারে নাই। আজ অবধি আমাদের উত্তরাঞ্চলের যে মানুষজন আছে, এখানে অনেক মানুষ আছে,
আজ অবধি আমাদের উত্তরাঞ্চলের অনেক জমিতে ফসল করতে পারছে না। আমি যেটা বলছি 5,500 গ্রামের মানুষ ঠিকমতো ফসল বুনতে পারছে না, শুধুমাত্র তিস্তা নদীর পানি বন্টনের কারণে। যারা তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে পানির ন্যায্য হিস্সা পালন করতে পারে না, যারা তার পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমান্ত রক্ষা করতে পারে না, যারা তার পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে, সেই রাষ্ট্রের সাথে প্রধানমন্ত্রী তুলনা করছে ইউরোপের রাষ্ট্রের সাথে। আমাদের অত্যন্ত লজ্জা হয়, আমরা অত্যন্ত ধিক্কার জানাই। এরকম প্রধানমন্ত্রী দায়িত্ব জ্ঞানহীন কথা কিভাবে বলতে পারে? আমাদের ইতিপূর্বে এক বক্তব্য বলেছেন ভারতের উদাহরণ শুধুমাত্র ফিলিস্তিনের সাথে ঘটে। আমরা বলে দিতে চাই, আজকে আমাদের প্রোগ্রাম ওই বেনজির সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য আজকে প্রোগ্রাম। আমরা বলছি গণ অধিকার পরিষদ এর পরবর্তী প্রোগ্রাম কর্মসূচি দেবে। বেনজির সহ যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদের বাড়ি ঘেরাও কর্মসূচি দিবে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু গণ অধিকার পরিষদের একটি নেতা এই পুলিশের গুলির নলের সামনে কিন্তু এরা দৌড় দিবে না। গণ অধিকার পরিষদের একটি কর্মীও এই র্যাব পুলিশ কাউকে কিন্তু ভয় পায় না। আপনারা কিন্তু দেখেছেন। আমি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূরকে বলছি, পরবর্তী কর্মসূচি দেন। এই যে যারা দুর্নীতি কাণ্ডে জড়িত এদের বাড়ি ঘেরাও কর্মসূচি দেন। আমাদের জীবন দিয়ে হলেও এদের বাড়ি ঘেরাও কর্মসূচি আমরা কিন্তু বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।